বিশেষ বক্তা হযরতুল আল্লাম জনাব মুফতি ইনামুল হাসান রহমানী সাহেব দামাত বরকাতুহুম, প্রধান মুফতি ও মুহতামিম জামিয়া ইমদাদুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা, খতিব হামিদ গফরি জামি মসজিদ মোহাম্মদপুর ঢাকা, হযরতকে তিনার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীত আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وأيضا قال الله سبحانه وتعالى: ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان. وأيضا قال الله سبحانه وتعالى: عند سدرة المنتهى عندها جنة المأوى. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج البيت من استطاع إليه سبيلا. صدق الله تعالى وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الشاعر जगह जी लगाने के दुनिया नहीं है या इबरत की जगह तमाशा नहीं है। আপনারা সবাই কেমন আছেন? আমি যতটুকু সময় আলোচনা করব একটু বসে থেকে উঠাউঠি না করে আমাকে সাহায্য করা যাবে ইনশাআল্লাহ? বলেন তো আমার এবং আপনার মালিকের নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ অথবা আল্লাহ তাআলা। আমাকে আপনাকে রিজিক দেন কে? আমার আপনার জন্য মঙ্গল কামনা করেন কে? আমি আপনি যেন ভালো থাকতে পারি সেজন্য দুনিয়াকে সুন্দর করে সাজিয়েছেন কে? আমি আপনি যেন কাজ করতে পারি সাত সকালে পৃথিবী থেকেও 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে উদিত করেন কে? আমি আপনি যেন সারা দিনের ক্লান্ত দূর করে সুন্দরভাবে ঘুমাতে পারি সেজন্য সূর্যটাকে নিয়ে যে ডিম লাইট তুললো চাঁদটাকে উদিত করেন কে? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনতে এখানে এসেছি, তাই আমাকে পুরো টাইমটাই সুন্দরভাবে বসে থেকে এবং কথাগুলো নিজের আমলের নিয়তে আরেক ভাইয়ের কাছে পৌঁছানোর নিয়তে আমরা শুনবো। বলেন ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে সম্বোধন করে বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। দুনিয়ার যত মানুষ আছে, যত মুসলমান আছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা মুসলমান হলে পরিপূর্ণ মুসলমান হও, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে তুমি চলে আসো। এখন পূর্ণাঙ্গ ইসলাম কি সেটা যদি আমি না জানি তাহলে কি পরিপূর্ণ ইসলামের মধ্যে আসতে পারবো আমরা? পারবো না। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশিটাকে মজবুত করে ধরো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশি কোনটা? যে রশিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মজবুত করে ধরতে বললেন এবং এই রশিকে ধরার ক্ষেত্রে বিক্ষিপ্ত হতে নিষেধ করলেন, এই যে দুইটা আয়াত আমি আপনাদের সামনে পেশ করলাম, এখনো আল্লাহ আমাকে আপনাকে বলছেন তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। তো পরিপূর্ণ ইসলাম কাকে বলে? এবং আল্লাহ বললেন আমার রশিটাকে মজবুত ভাবে ধরো। তো আল্লাহর রশি কোনটা? আমরা তো পৃথিবীতে কোথাও এমন দেখি নাই যে আসমান থেকে একটা রশি ঝুলে আছে, ওইটাকে আমাদেরকে মজবুত করে ধরতে হবে, এমন কোন রশি কি আপনি দেখতে পেয়েছি কোথাও? কোথাও কি রশি দেখেছেন আকাশ থেকে ঝুলে আছে? আল্লাহর রশি মজবুত করে ধরতে হবে। তো আল্লাহ যে বললেন আমার রশিকে মজবুত করে ধরো, এই রশিটা দ্বারা কি উদ্দেশ্য এবং মজবুত করে ধরতে বলেছেন, মজবুত করে কিভাবে ধরবো, এই দুইটা জিনিস আমাদেরকে বোঝার দরকার আছে না নাই? এই দুইটা প্রশ্নের উত্তর আমি আপনি, এই আয়াতের উত্তর আমি আপনি যদি জানতে চাই তাহলে আমাকে আপনাকে এর আগে ভূমিকা স্বরূপ কয়েকটা জিনিস জেনে আসতে হবে। এক নম্বর জেনে আসতে হবে আমি কে, আমার ঠিকানা কোথায়।
আমার ঠিকানা কোথায়, আমার বাড়িটা কোথায়, ওই বাড়িটা কোন দিকে, বাড়ির দিকে যাওয়ার রাস্তাটা কি, এই তিনটা প্রশ্নের উত্তর যখন আমি আপনি জেনে আসব, তখন আমাদের এই দুই আয়াতে তাফসীর বোঝা সহজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কার বাড়ি কোথায় এটা যদি সে না জানে তো তাকে বলা হয় সে হারিয়ে গিয়েছে। আপনি কোথাও গেলেন কিন্তু আপনার বাড়িটা কোথায় আপনি জানেন না, ভুলে গিয়েছেন। আপনাকে রাস্তায় উদ্ভ্রান্তের মতন ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। মানুষ যখন জিজ্ঞাসা করে যে আপনি এত রাত্রেও বাজারে কেন, তাকে আপনি বলতে পারেন না যে আমি আমার বাড়িটা ওই জায়গায়, বাড়ির নাম বলতে পারেন না, তখন কেউ কি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিতে পারবে? এবং সবাই বলবে লোকটা হারিয়ে গিয়েছে। তো আমার বাড়িটা কোথায় এবং বাড়িটা কোন দিকে এবং বাড়িতে কিভাবে যেতে হয়, এই জিনিসটা যদি কেউ না জানে তাহলে বলা হয় ওই মানুষটা পথ হারিয়ে ফেলেছে, সে পথ হারা হয়ে গিয়েছে। তো আমরাও আমাদের বাড়িটা কোথায় এটা যদি না জানি, আমার বাড়িটা কোন দিকে এটা যদি না জানি, আমার বাড়ির দিকে কিভাবে যেতে হয়, যাওয়ার রাস্তাটা কি, ট্রেনে যেতে হয় না বাসে যেতে হয় নাকি বিমানে যেতে হয়, এটাও যদি আমি আপনি না জানি তাহলে বলা হবে আমিও আপনি হারিয়ে গিয়েছি, আমি আপনি আমার বাড়িতে কোনোদিন পৌঁছাইতে পারবো না। আমাকে আপনাকে রাস্তাঘাটেই জীবন শেষ করতে হবে। যেভাবে আমরা রাস্তাঘাটে অনেক পাগলকে দেখতে পাই, ওই পাগল তার বাড়িতে যেতে পারে না কেন? কারণ সে তার বাড়ির ঠিকানা জানে না, কোন দিকে বলতে পারে না, সেজন্য সে রাস্তাঘাটে পাগলের মতন ঘুরে বেড়ায়, কোনোদিন তার বাড়ি যাওয়া হয় না। এবং সে ব্যর্থ মানুষ হিসাবে কোনো একদিন রাস্তায় মারা পড়ে এবং কেউ হয়তো তাকে নিয়ে দাফন করে, অনেক সময় দাফনও করে না, তাকে দেখা যায় শিয়াল কুকুরে খেয়ে ফেলে। তো আমি যদি আমার বাড়িটা না জানি, আমরা জানি আমরা যারা এখানে বসে আছি আমাদের বাড়িটা কোথায়, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি বলবেন আমার বাড়ি তো অমুক এলাকায়, আমার বাড়ি ময়মনসিংহ, আমার বাড়ি ত্রিশাল, আমার বাড়ি অমুক জায়গায়। যদি জিজ্ঞেস করা হয় এটা আপনার বাড়ি কিভাবে বুঝলেন, তাহলে উত্তর দেয় এটা আমার বাপ দাদার বাড়ি, আর বাপ দাদার বাড়ি মানেই তো আমার বাড়ি। তো এটা তো একটা ঠিকানা সে বলতে পারলো। তো একটা মানুষের দুই ধরনের বাড়ি থাকে, একটা থাকে আসল বাড়ি আর একটা থাকে হলো অস্থায়ী বাড়ি। চাকরি করার জন্য গিয়েছেন, আপনাকে ঢাকাতে যাওয়ার পরে আপনি একটা ছোট রুম ভাড়া নিয়ে থাকেন। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, তখন আপনি বলবেন আমার তো আসল ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল, আমি ঢাকাতে অমুক জায়গায় থাকি, উদাহরণস্বরূপ মোহাম্মদপুরে থাকি। এভাবে আপনি আপনার ঠিকানা বলতে পারবেন। তো আমরা যারা দুনিয়াতে এসেছি তা আমাদের অরিজিনাল বাড়িটা কোথায়, সেই বাড়িটা যদি আমি আপনি না জানি তাহলে আমি আপনি পথহারা। এখন বলেন তো, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আমরা যারা দুনিয়াতে আসছি আমাদের অরিজিনাল বাড়িটা কোথায়? এক ভাই বলতে পেরেছেন জান্নাতে, ধন্যবাদ। বাস্তবে হলো আমাদের অরিজিনাল বাড়ি হলো জান্নাতে। আর আমরা দুনিয়াতে যে ঠিকানাটা বলি এটা আমাদের কর্মগত ঠিকানা, কাজ করতে যে এক জায়গায় একটা বাড়ি বানাইতে হয় এরকম অস্থায়ী ঠিকানা। জান্নাত আমাদের ঠিকানা কিভাবে প্রমাণ হলো স্বাভাবিকভাবে যার বাপ দাদার যে এলাকায় জন্মগ্রহণ করে ওই বাপ দাদার এলাকাটাকে নিজেদের স্থায়ী ঠিকানা বলা হয়। তো আমার আপনার আব্বাজান, আমার আপনার আদি পিতার নাম হলো আদম আলাইহিস সালাম, তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? জান্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি যখন চাইলাম আমার খলিফা বানাবো তখন আমি দুনিয়ার থেকে মাটি নিয়ে গেলাম, এই মাটিগুলোকে আমি জান্নাতে 60 হাত লম্বা বিশাল একটা বডি বানালাম এবং আমি নিজ হাতে মাটিটাকে একটা সুন্দর রূপ দিলাম।
দেওয়ার পরে ওই মাটির বডিটাকে আমি জান্নাতের বাতাসে শুকালাম। জান্নাতের বাতাসে শুকানোর পরে যখন ওই মাটিটা খরখরা হয়ে গেল, তখন আমি ওই মাটির ভিতরে প্রাণ দিলাম। প্রাণ দেওয়ার পরে সাথে সাথে ওই মাটি তথা আমাদের আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম জীবিত হয়ে গেলেন। জীবিত হয়ে তিনি হাসি দিলেন এবং বললেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অসংখ্য কালেমা শিখালেন, বাণী শিখালেন। এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আদম আলাইহিস সালামকে কিছু প্রশ্ন করলেন। যেই প্রশ্নের উত্তরগুলো প্রথমে তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, এই প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন কিনা? ফেরেশতারা দিতে অক্ষম হলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন। আদম আলাইহিস সালাম সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলেন। দেওয়ার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারিশমা দেখে সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা দিয়ে দিলেন। তবে আদম আলাইহিস সালামকে একজন সিজদা দেন নাই, তার নাম হলো ইবলিস। এই যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে পাঠিয়েছেন, জান্নাতে বানিয়েছেন, তাহলে আল্লাহ তাআলা যেহেতু আমাদের আদি পিতাকে জান্নাতে বানিয়েছেন, এই জন্য আমাদের সবার আদি পিতার ঠিকানা যেহেতু জান্নাত। কারণ আমরা জানি বাপ দাদা যেখানে জন্মগ্রহণ করে, যে এলাকায় বসবাস করে, যে এলাকায় বেঁচে থাকে, ওই এলাকাটাকেই আমাদেরকে স্থায়ী ঠিকানা বলা হয়। যেহেতু আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম জান্নাতে তাকে সৃষ্টি করা হয়েছিল, আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করা হয়েছিল এবং লম্বা সময় তারা জান্নাতে বসবাস করতেন। তাহলে যেহেতু আমাদের আব্বাজানের অরিজিনাল জন্মস্থান জান্নাত, তাহলে আমার আপনাদেরও ঠিকানা, স্থায়ী ঠিকানার নাম কি? জান্নাত। তাহলে দুনিয়াতে আমরা কেন এসেছি? আমরা যে বলি আমার ঠিকানা হলো ত্রিশাল ময়মনসিংহ, আমার ঠিকানা মুক্তাগাছা, এই ঠিকানাটা হলো আমার আপনার কর্মগতভাবে কাজ করতে আসলে, ব্যবসা করতে আসলে যেই জায়গায় অস্থায়ীভাবে থাকা হয় ওইটাকে বলা হয় অস্থায়ী ঠিকানা। এই যে ঠিকানাটা আছে এটা হলো আমার আপনার। দুনিয়াতে যেহেতু আমি আপনি এসেছি মূলত জান্নাত কামাই করার জন্য, জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য দুনিয়াতে এসেছে আমি আপনি ব্যবসা করার জন্য। এই ব্যবসার সুবাদে আমি আপনি একটা ঠিকানা পেয়েছি, এই ঠিকানা আমরা বলে থাকি। তাহলে যখন আমার আপনার অরিজিনাল ঠিকানা হলো জান্নাত, এখন আমি এতটুকু জানতে পারলাম যে আমার আপনার ঠিকানাটা কি। তাহলে আমাদের স্থায়ী ঠিকানা হলো জান্নাত। আর দুনিয়াতে যে ঠিকানাটা আছে এটা হলো আমার কাজ করতে যে একটা বাড়ি বানাতে হয়, কাজ করতে যে একটা ঠিকানা লাগে, এই ঠিকানা এটা আমার অরিজিনাল ঠিকানা না। ঠিক না বেঠিক বলেন? দুনিয়ার ঠিকানা কি আমাদের অরিজিনাল ঠিকানা? অরিজিনাল ঠিকানা হলে এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হয় কেন? আমরা অসংখ্য মানুষকে দেখেছি যারা দুনিয়াতে এসেছিল আবার চলে গিয়েছে। আমরা দিন দিন পরকালে চলে যাওয়ার জন্য বৃদ্ধ হয়ে যাচ্ছি, শুকিয়ে যাচ্ছি, শরীর আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল এটা আমাদের অরিজিনাল ঠিকানা না। এখন আমাদের একটা প্রশ্ন আমরা উত্তর পেয়ে গেলাম যে আমাদের বাড়ি কোথায়? বলেন তো সবাই, আমাদের অরিজিনাল বাড়ি কোথায়? কিভাবে বুঝেছি? যেহেতু জান্নাতে আমাদের আদি পিতাকে বানানো হয়েছিল, ওইটাই ছিল তার আসল ঠিকানা, তাই ওইটাই আমাদের আসল ঠিকানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন এবং বললেন, হে আদম, তুমি দুনিয়াতে চলে যাও, দুনিয়া তোমার কর্মক্ষেত্র, এবং পুনরায় যদি তুমি দুনিয়াতে এসে আমার বিধান মানো, তোমার সন্তানরা যদি আমার বিধান মানে, তাহলে আমি তাদেরকে আবার তাদের অরিজিনাল ঠিকানা, আসল ঠিকানা জান্নাতে পৌঁছায় দিব। তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর আমরা জানতে পারলাম যে আমাদের আসল ঠিকানা হলো জান্নাত, এবং আমরা দুনিয়াতে যেখানে বসে আছি এটা আমাদের আসল ঠিকানা নয়, এটা হলো আমাদের কর্মগত একটা ঠিকানা। এবার আসেন দ্বিতীয় প্রশ্ন, তাহলে আমাদের বাড়িটা কোন দিকে? জান্নাত তো আমার ঠিকানা হলো, জান্নাতটা কোন দিকে? কেউ কি বলতে পারবেন জান্নাতটা কোন দিকে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতটা কোন দিকে, এটার উত্তর তিনি নিজেই আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলা যখন নাকি আমার এবং আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গেলেন, মেরাজে নিয়ে যাওয়ার সময় তিনি এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে সমস্ত আসমানে নিয়ে যাওয়ার পরে যখন নাকি সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছাইলেন, সেই সিদরাতুল মুনতাহার কাছে পৌঁছানোর পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে বলে দিলেন যে আপনি তাকে বলেন সেজন্য একাই এখন সামনে অগ্রসর হয়। জিবরাইল আমিনও তাই বলে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এখন একাই অগ্রসর হন, কেননা আমার আর অনুমতি নেই সিদরাতুল মুনতাহার সীমানা অতিক্রম করার। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহার নিকটবর্তীতে তিনি একটা জান্নাত দেখতে পেরেছিলেন। সেই জান্নাতের নামই ছিল জান্নাতুল মাওয়া। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সিদরাতুল মুনতাহার নিকটে আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে পুনরায় দেখতে পেয়েছিলেন তার আসল রূপে, এবং সিদরাতুল মুনতাহার নিকটেই তিনি জান্নাতুল মাওয়া দেখতে পেয়েছিলেন। তাহলে জান্নাতুল মাওয়াটা হলো সিদরাতুল মুনতাহার নিকটে, 7 আসমানের উপরে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কতটুকু দূর হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? কিসের 500 বছর? বিমানের 500 বছর নাকি ঘোড়ায় গেলে 500 বছর? এটা বলেন নাই, শুধু বলেছেন 500 বছরের রাস্তা, এবং দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানও 500 বছরের রাস্তা। এভাবে একে একে 7 আসমান ফুরানোর পরে এরপরে প্রথম আসমান থেকে 7 আসমান পর্যন্ত যে পরিমাণ দূরত্ব, এরকম বিশাল ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গার পরের থেকেই শুরু হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মানে হলো বড়ই গাছ, আর মুনতাহা মানে হলো সীমান্ত। সিদরাতুল মুনতাহার বাংলা অর্থ হলো সীমান্তের বড়ই গাছ, অর্থাৎ সমস্ত আসমানের এরিয়া যেখানে শেষ হয়ে গিয়েছে, যেখান থেকে জান্নাতের এরিয়া শুরু হয়েছে, ওই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা তথা বর্ডারের বড়ই গাছ। ওই বর্ডারের বড়ই গাছের থেকে শুরু হলো জান্নাতের এরিয়া, এবং ওই বর্ডারের সব থেকে কাছাকাছি যে জান্নাতটা আছে সেই জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। এবং জান্নাতুল মাওয়ার পরে জান্নাতুল আদন, এরকম একে একে 7টি জান্নাত শেষ হওয়ার পরে সর্বশেষ জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম, যে আরশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুন্নত আছেন, সেই আরশে আজিম হলো সেই সিদরাতুল মুনতাহার পরে যে একে একে 8টা জান্নাত, 8টা জান্নাতের পরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ, কুরসি, এরপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে নিজেকে সমাসীন করেছেন। তো আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারলাম আমরা যে জান্নাত আমাদের ঠিকানা, যে জান্নাত আমার আপনার আদিবাসী, সে জান্নাতটা দুনিয়াতে না, সে জান্নাতটা মাটির নিচে না, সে জান্নাতটা ডান দিকে না, সেটা বাম দিকে না, বরং সেটা হলো 7 আসমানের উপরে আরশে আজিমের নিকটে, এবং সিদরাতুল মুনতাহায় হলো সেই জান্নাতের এরিয়া শুরু হলো। তাহলে আমি আপনি জানতে পারলাম আমাদের আসল ঠিকানা যেটা আছে সেই ঠিকানাটা মূলত সেই জান্নাত হলো 7 আসমানের উপরে। সেই জান্নাতটা দুনিয়ার মাটির নিচে বা চতুর্দিকে কোথাও নয়। তাহলে আমরা আমাদের প্রশ্নের 3টা প্রশ্নের ভিতর থেকে 2টা পেয়ে গেলাম। 1 নাম্বার প্রশ্ন ছিল আমাদের বাড়িটা কোথায়? উত্তর হয়েছিল আমাদের বাড়ি হলো জান্নাত। 2 নাম্বার প্রশ্ন ছিল আমাদের বাড়িটা কোন দিকে, এটা কি ডান দিকে না বাম দিকে? এই উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন যে তোমাদের বাড়ি, যে জান্নাতের কথা আমি তোমাদের বাড়ি বলেছি, এটা হলো 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা থেকে তার এরিয়া শুরু হয়েছে। এবার আমাদের তৃতীয় প্রশ্ন,
আপনি জানতে পারলেন আপনার বাড়ি ময়মনসিংহ, আপনি জানতে পারলেন আপনার বাড়ি ময়মনসিংহ এখান থেকে পশ্চিম দিকে, কিন্তু যদি এটা জানতে না পারেন আপনি যেখানে আছেন ওখান থেকে ময়মনসিংহে যাওয়া যায় কি দিয়ে, ট্রেন দিয়ে যেতে হয় না বাস লাইনে যেতে হয়, এটা যদি জানা না যায় তাহলে তো আমি আপনি আমার ঠিকানায় পৌঁছাইতে পারবো না। পারবো কোনোদিন? এখন আমি আপনি যখন জানতে পারলাম আমি আছি মাটিতে, কিন্তু আমার অরিজিনাল ঠিকানাটা জান্নাত, এবং সে জান্নাতটা হলো 7 আসমানের উপরে, তাহলে আমি সেই 7 আসমানের উপরে জান্নাতে উঠবো কিভাবে? কিভাবে উঠবো? যদি নাকি ডান দিকে থাকতো, মাটিতে হতো, তাহলে তো আমি হেঁটেই চলে যেতে পারতাম, কিন্তু আমি আমার জান্নাতে উঠবো কিভাবে? উঠার রাস্তা কি? কিভাবে উঠবো? এবার আপনারাই বলেন। আপনারা উঁচায় যদি উপরের দিকে যদি উঠতে হয় তাহলে স্বাভাবিকভাবে উপরে ওঠার সিস্টেম হলো কোনো মই দিয়ে উঠতে হয়। আপনার বাড়ি যদি 2 তলায় হয় তাহলে আপনাকে অবশ্যই উঁচায় ওঠার জন্য কোনো মই দিয়ে উঠতে হবে, অথবা আপনি যদি কখনো নিচে থাকেন, উপরে যদি কেউ থাকে, তাহলে সে যদি আপনাকে উপরে উঠাতে চায় তো স্বাভাবিকভাবে সে একটা রশি ফেলে দেয়, যে রশিটা আপনি ধরে উপরে উঠতে পারেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে এটাই বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আমার রশিটাকে মজবুত ভাবে ধরো। অর্থাৎ আমি আল্লাহ আছি 7 আসমানের উপরে, ওখান থেকে রশি ফেলে দিয়েছি, এই রশিটাকে তুমি মজবুত করে ধরো। রশির এক প্রান্ত আমার হাতে, আর এক প্রান্ত দুনিয়াতে দিয়ে দিলাম, এখন তুমি এই রশিটাকে মজবুত করে ধরো, তাহলে তুমি উপরের প্রান্তে আস্তে আস্তে উঠে যেতে পারবেন। আপনারা যারা ঢাকা শহরে গিয়েছেন বা উঁচা উঁচা বিল্ডিং দেখেছেন, ওই সমস্ত বিল্ডিং এর ভিতরে লিফট দেখেছেন? কে কে হাত উঁচা করে? লিফট, মাশাআল্লাহ, অনেকে লিফট দেখেছেন। আমরা যে লিফট দেখি, এই লিফটটা মূলত উপরে নিচে আসে হলো একটা রশির মাধ্যমে। লিফটের মাথায় একটা রশি বাঁধা থাকে, ওই রশিটা আবার বাঁধা থাকে ওই উঁচা বিল্ডিং এর একেবারে সবার উপরে, ওখানে একটা মোটর লাগানো আছে। ওই মোটরটাই রশিটাকে পেঁচায়, তখন আপনি উপরে উঠে যান। আবার ওই মোটরটা রশিটাকে ছেড়ে দেয়, তখন আপনি নিচে চলে আসে। এক কথায় উপরে ওঠার জন্য সব সময় রশি ব্যবহার করা হয়। কেউ যদি কূপে পড়ে যায় তখন উপর থেকে মানুষ রশি ফেলে এবং সে রশিটাকে মজবুত করে ধরে, এবার উপরে যারা থাকে তারা রশিটাকে টান দিয়ে তাকে উপরে উঠায় ফেলায়। ঠিক না বেঠিক? তাহলে যেহেতু আমাদের বাড়িটা কোথায় বলেন? বাড়িটা কোথায়? জান্নাত উপরের দিকে, আমি আছি নিচের দিকে, তো আমাকে জান্নাতে যেতে গেলে আমার জন্য লিফট পাঠাতে হবে কি হবে না বলেন? সেই লিফট পাঠিয়েছে, সেই লিফটের রশিটাকে মজবুত করে ধরতে বলেছে। এখন কথা হলো, ওই লিফটটা মজবুত করে ধরতে বলেছে রশিটাকে, তা রশিটা কি? সেই রশিটার নামই হলো কোরআন। বলেন কি? কোরআন। এই কোরআনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রশি বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এর অর্থ হলো, হে বান্দা, তোমার অরিজিনাল ঠিকানা জান্নাতে, তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি ব্যবসা করার জন্য। এটা তোমার দুনিয়ার ঠিকানা, আসল ঠিকানা নয়, এটা তোমার কর্মগত ঠিকানা। যেভাবে আমি আপনি ঢাকায় গেলে একটা ঘর ভাড়া করি এবং মানুষ জিজ্ঞাসা করে বলি আমি অমুক গলিতে থাকি, এটা কিন্তু আমার আসল ঠিকানা না, এটা আমি কাজ করার জন্য একটা রুম ভাড়া নিয়েছি। আবার যখন আমার কাজ শেষ হয়ে যাবে আমি রুম ছেড়ে দিয়ে আমি আমার বাড়িতে চলে আসি। ঠিক আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, এই বাড়ি, এই দুনিয়া তোমার আসল ঠিকানা নয়। তোমার বাবাকে বানানো হয়েছিল জান্নাতে, তোমার আসল ঠিকানা জান্নাতে। আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি কাউকে 30 সালে, কাউকে ঢাকাতে, কাউকে অন্যান্য জেলাতে পাঠিয়েছি। এটা হলো তার কাজ করার ঠিকানা। এখানে সে 60 বছর 70 বছর কাজ করবে, তবে সে যদি পুনরায় তার আসল ঠিকানা জান্নাতে যেতে চায়, তাহলে আমি তার জান্নাতে যাওয়ার জন্য একটা রশি পাঠিয়েছি। এই রশিটাকে মজবুত করে যদি ধরে, তথা এই রশিটার উদ্দেশ্য কোরআন, এই কোরআন যদি কেউ মজবুত করে ধরে
তাহলে আমি আল্লাহ তাকে পুনরায় জান্নাতে পৌঁছায় দেব, বলে সুবহানাল্লাহ। এই রশিটাকে উদ্দেশ্য হলো কোরআন। এই রশি দ্বারা আটরশি পীর সাহেব উদ্দেশ্য না। অনেকে আটরশি পীরের মুরিদ হয় এবং তারা বলে আল্লাহ বলেছে আমার রশি মজবুত করে ধরো। দুনিয়াতে কোনো তো পীর পাইলাম না রশিওয়ালা, একটা পীরই আছে, তবে একটা রশি না, বরং কয়টা রশি? 8টা রশি। এবার ওনার যে মুরিদ হয় এবং মনে করে আমি আল্লাহর রশিটারে পেয়ে গেছি, এটাই মনে হয় সেই রশি যেটার কথা আল্লাহ বলেছিল। এবার সে ওই জায়গায় মুরিদ হয়ে নিজের ইহকালও নষ্ট করে, পরকালও নষ্ট করে। ওইখানে যে সে যে দেখে আমার এক পীর সাহেব আছে, তার দাড়িও নাই, মোছও নাই, পীর সাহেবের গায়ে আল্লাহ রসুলের সুন্নাতও নাই, এবং সে পীর সাহেব না হাফেজ না মৌলানা না মুফতি, এমন একজন পীর সাহেবের মুরিদ হয়ে তার কাছে যে বেদাত শিরক শিখে ইহকালও নষ্ট করে, পরকালও নষ্ট করে। বাস্তবতার দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রশি দ্বারা কোন আটরশিকে বুঝায় নাই। এই রশি দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বুঝিয়েছে। কাকে বুঝিয়েছে? কোরআন। এই আয়াতের অর্থ সমস্ত মুফাসসিররা বলেছেন যে আল্লাহ তাআলা যে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি ভালো করে ধরো, এই রশি দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। তোমরা কোরআনকে মজবুত ভাবে ধরো, তাহলে এই কোরআন এমন একটা কোরআন কিতাব, এটা তোমার জন্য লিফটের মতন। এই রশিটাকে আমি আসমান থেকে নাজিল করেছি। আপনারা বলেন তো এই কোরআন কোথা থেকে এসেছে? কোথা থেকে এসেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন, আসমান থেকে নাজিল করেছেন, এবং এই কোরআন আল্লাহর কাছে রয়েছে। এবং এই কোরআনই হলো একমাত্র মাধ্যম যেটাকে আমি আপনি যদি মজবুত ভাবে ধরি, তাহলে এই কোরআন আমাকে আপনাকে পুনরায় আমাদের হারিয়ে যাওয়া জান্নাত, আমাদের অরিজিনাল ঠিকানায় পৌঁছায় দিবে। এখন প্রশ্ন হলো, হুজুর এই রশিটাকে মজবুত ভাবে ধরতে বলছেন, আর এই রশিটার উদ্দেশ্য যদি কোরআন হয়, তো কোরআনকে মজবুত করে ধরার অর্থটা কি? এই ধরার অর্থটার ভিতরেই আমাদের আরেকটা আয়াতে তাফসীর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছিলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ মুসলমান হও। আমরা দুনিয়াতে মুসলমান দেখতে পাই, কেউ মুসলমান হলো 100 ভাগের মধ্যে 10 ভাগ, কেউ মুসলমান 70 ভাগ, কেউ মুসলমান 60 ভাগ, কেউ মুসলমান 10 ভাগ, কেউ মুসলমান আছে শুধুমাত্র নামে, ইসলামের নাম গন্ধ তার মধ্যে নেই। শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম হয়েছে তাই মুসলমান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুসলমানের ঘরে জন্ম হওয়া মুসলমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবে না, বরং জান্নাতে যেতে গেলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন তোমাকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। পরিপূর্ণ ইসলাম, ইসলামের একটা গণ্ডি দিয়ে দিয়েছে, একটা দাগ দিয়ে দিয়েছে। পরিপূর্ণ দাগের মধ্যে আমাকে আসতে হবে। আমরা অনেকে দেখা যায় আমরা শুধু নামাজ পড়ি, নামাজের ব্যাপারে মুসলমান, কিন্তু ব্যবসা করতে গেলে আমি বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান। ব্যবসার ভিতরে ইসলামিক বিধান আমি মানি না। নামাজ পড়ি মুসলমানের মতন, ব্যবসা করি খ্রিস্টানের মতন। নামাজ পড়ি মুসলমানের মতন, আমি চাষাবাদ করি খ্রিস্টানের মতন। নামাজ পড়ি মুসলমানের মতন, আমার দেহর পোশাক খ্রিস্টানদের মতন। নামাজটা পড়ি মুসলমানদের মতন, কিন্তু আমার সংসার, আমার ব্যবসা বাণিজ্য, আমার অন্য অন্য যত কাজগুলো আছে, কোনোটা হিন্দুর মতন, কোনোটা খ্রিস্টানের মতন, কিন্তু পরিপূর্ণ ইসলাম আমার জীবনে নাই। এরকম মুসলমান আছে না নাই বলেন? এরকম মুসলমান যদি আমি আপনি হই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন তুমি অর্ধেক মুসলমান হয়েও না, তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, সেটা পাওয়া গেল না। এখন আমার আপনার প্রশ্ন, পরিপূর্ণ ইসলাম কাকে বলে? যার ভিতরে আমাকে প্রবেশ করতেই হবে। এবং পরিপূর্ণ ইসলাম কাকে বলে? যেটাকে মজবুত করে ধরতে বলেছে। এবং আমি আপনি জানি কোন রশিকে যদি মজবুত করে ধরা হয়, তাহলে কয় হাত দিয়ে ধরতে হয়? কমপক্ষে 2 হাত দিয়ে ধরতে হবে, এবং সব আঙ্গুলগুলো দিয়ে ধরতে হবে। ঠিক না বেঠিক? আপনি 5 আঙ্গুল দিয়ে যদি কোনো মজবুত রশি না ধরেন,
দুই আঙ্গুল দিয়ে ধরেন, আপনি কি ওই রশিকে ধরে উপরে উঠতে পারবেন না পড়ে যাবেন? আপনি দুই আঙ্গুল দিয়ে রশি ধরেছেন, আপনার রশি মজবুত করে ধরা হলো না। তিন আঙ্গুল দিয়ে ধরেছেন, মজবুত করে ধরা হলো না। চার আঙ্গুল দিয়ে ধরেছেন, মজবুত করে ধরা হলো না। আপনি যদি 5 আঙ্গুল দিয়ে ধরেন তাহলে মজবুত করে ধরা হলো, এবং ওই রশির অপর মাথায় যিনি আছেন সে যদি রশি টান দেয় আপনি আস্তে আস্তে উপরে উঠে যাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনার জন্য কোরআন নাজিল করেছে। এই কোরআনকেও 5 আঙ্গুল দিয়ে ধরতে হবে। এই 5 আঙ্গুল মানে উদ্দেশ্য হলো কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ধরনের বিধান দিয়েছে। এই 5টা বিধানকে পরিপূর্ণ আমাকে আপনাকে মানতে হবে। এই পরিপূর্ণ মানার নামই হলো 5টা আঙ্গুল দিয়ে ধরা। পরিপূর্ণ মানার নামই হলো পরিপূর্ণ ইসলামের গণ্ডিতে প্রবেশ করা। এখন বলতে পারেন কোরআনের মধ্যে আল্লাহ 5 ধরনের বিধান কি কি দিয়েছে, যেই 5টা জিনিসকে বলা হয় পরিপূর্ণ ইসলাম। সম্মানিত হাজিরিন, আমি একটা হাদিস পড়েছিলাম, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। যে ইসলামের ভিত্তি, মূল স্তম্ভ হলো 5টা জিনিস। তার মধ্যে একটা হলো শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে বিশ্বাস করা, সাক্ষ্য দেওয়া, নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা। এটাকে বলা হয় ইসলামের ভিত্তি। কিন্তু পরিপূর্ণ ইসলাম কাকে বলে? পরিপূর্ণ ইসলাম হলো 5টা জিনিসের নাম। এই 5টা জিনিসকে যে তার জীবনে বাস্তবায়ন করতে পারবে সে কোরআনকে মজবুত করে ধরলো, এবং সে কোরআনকে 5 আঙ্গুল দিয়ে ধরলো, এবং সে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলো। সেই 5টা জিনিস আপনারা শুনবেন কি শুনবেন না বলেন? আল্লাহ বলল পরিপূর্ণ মুসলমান হও, কিন্তু আমি পরিপূর্ণ মুসলমান হলাম না। তো 5টা জিনিস হলো পূর্ণাঙ্গ ইসলাম। নাম্বার 1, ঈমান ঠিক করা, ঈমানকে নির্ভেজাল করা। নাম্বার 2, জীবনে যত ইবাদত আছে ইবাদতগুলোকে করা। নাম্বার 3, মুআমালা তথা ব্যবসা বাণিজ্য, ইনকাম ইত্যাদিকে ইসলামিক সাথে করা। নাম্বার 4, মুআশারা অর্থাৎ আমার উপরে মানুষের যত অধিকার আছে মানুষের হকগুলোকে আদায় করে দেওয়া। নাম্বার 5, আত্মশুদ্ধি, আমার আপনার অন্তরের ভিতরে যত ধরনের লোভ লালসা আছে সেগুলো থেকে পবিত্র হওয়া। এই 5টা জিনিসকে বলা হয় পরিপূর্ণ ইসলাম, এবং এই 5টা জিনিসেরই আলোচনা পুরা কোরআনের মধ্যে এসেছে। এখন এই 5টা জিনিস নিজের জীবনে বাস্তবায়ন করা মানে হলো পরিপূর্ণ কোরআনকে ধরা। এই 5টা জিনিসের মধ্যে থেকে প্রথমটা হলো ঈমান, নিজের ঈমানকে নির্ভেজাল করা। ঈমান কাকে বলা হয়? ঈমান বলে অন্তর থেকে এই কথা স্বীকার করা যে আমার একমাত্র আল্লাহ আছেন, যার কোনো শরীক নাই, যার কোনো সাহায্যকারী নাই, এবং তিনি সব কিছু থেকে ঊর্ধ্বে এবং তার কোনো শরীক নাই, এই কথা বিশ্বাস করা। পাশাপাশি আমাদের নবীকে স্বীকৃতি দেওয়া, এবং ঈমানের যত রকম আছে, ঈমান হলো 7টা জিনিসকে মোটা দাগে ঈমানের স্তম্ভ হলো 7টা। আমরা ছোটবেলায় বক্তব্যে পড়েছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, পড়েছিলাম কি পড়ি না বলেন তো? এই কালেমার ভিতরে যেই 7টা জিনিসের কথা বলা হয়েছে, এই 7টা জিনিসকে বলা হয় ঈমানের স্তম্ভ। ঈমানের স্তম্ভ হলো 7টা জিনিস। 1 নম্বর আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করা। কি বিশ্বাস করা? নাম্বার 1 আল্লাহ এক এবং অদ্বিতীয়। নাম্বার 2 বিশ্বাস করা আমার ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহই। তৃতীয় এই বিশ্বাস করা আল্লাহ তাআলা তার গুণ এবং সিফাতের মধ্যে অনন্য, এগুলোর ভিতরে কেউ কোনো শরীক নেই। সম্মানিত হাজিরিন, যাদের সন্তান হয় না, সন্তান না হওয়ার কারণে পীর সাহেবের দরবারে যায়, এবং যে ওখান থেকে সন্তান চায় সে কিন্তু আর মুসলমান থাকে না, সে এই ঈমানের লাইন থেকে বের হয়ে যায়। কারণ আমি যখনই বলেছি আমার আল্লাহ এক, তিনি রিজিক দাতা, তিনি সন্তান দাতা, তিনি ইজ্জত দাতা, তিনি আমার একমাত্র লাভকারী,
তিনি আমাকে ক্ষতি সাধনকারী, তিনি আমাকে লাভ না দিলে কেউ লাভ দিতে পারে না, তিনি আমাকে ক্ষতি করতে চাইলে কেউ আমাকে ক্ষতি থেকে বাঁচাতে পারে না। এই যে বিশ্বাস করার নাম হলো ঈমান। এরপরেও যদি আমার কোনো জীবনে ব্যবসায় ক্ষতি হয়ে যায়, তখন যদি আমি কান্নাকাটি করে মানুষকে দোষারোপ করি, আমার যদি সন্তান না হয়, তখন যদি আমি পীর সাহেবের দরবারে যাই, আত্মসী দরবারে, শাহজালালের মাজারে, শাহপরানের মাজারে যে সন্তান চাই, অথচ আল্লাহ তাআলা বলেছেন আমি একমাত্র রিজিক দাতা, আমি একমাত্র সন্তান দাতা, আমি একমাত্র ইজ্জত দাতা, কিন্তু আপনি বললেন যে না, সন্তান পীর সাহেবও দিতে পারে, তাহলে কিন্তু আপনার ঈমান আর থাকলো না, আপনার ঈমান থেকে আপনি বের হয়ে গিয়েছেন। আপনি যদি নাকি ব্যবসা বাণিজ্য করেন আর ব্যবসার সময় নামাজের আজান হয়ে গেল, আপনি নামাজে আসতে পারলেন না, এবং আপনি বিশ্বাস করেন আমি যদি নামাজে যাই তাহলে আমার ব্যবসায় ক্ষতি হয়ে যাবে, তাহলে আপনার ঈমানটা কই গেল? অথচ আপনি তো বিশ্বাস করেছিলেন একমাত্র রিজিক দাতা কে, অথচ আপনি আল্লাহকে রিজিক দাতা জানার পরেও আল্লাহর বিধান মানতে গেলে আপনার রিজিকে লস হয়ে যাবে, এই বিশ্বাস করার কারণে আমি আপনি এক নাম্বার যে ঈমানের প্রথম অংশ ছিল আল্লাহকে বিশ্বাস করা, তার গুণাবলীর সাথে, সেটার মধ্যে থেকে আমি বের হয়ে গেলাম। ঈমানের দ্বিতীয় বিষয় হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা বিশ্বাস করা। আল্লাহ তাআলা অনেক মাখলুক বানিয়েছেন, 18,000 মাখলুক বানিয়েছেন, তার মধ্যে সবথেকে দামি বানিয়েছেন মানুষকে, এবং মানুষের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি বানিয়েছেন জিনকে, এবং জিনের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি বানিয়েছেন তার একটা মাখলুককে, সে মাখলুকের নাম হলো ফেরেশতা। ফেরেশতাকে আল্লাহ তাআলা বানিয়েছেন নূর থেকে। সেই ফেরেশতারা আমার আপনার কাঁধে দুজন ফেরেশতা আছে, একজন ডান দিকে একজন বাম দিকে। ডান দিকে ফেরেশতা আমার আপনার ভালো গুণগুলো লেখে, বাম দিকে ফেরেশতা আমাদের গুনাহগুলো লেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফেরেশতা বানিয়েছেন যারা আমার আপনাকে সেবা দেয়, প্রত্যেকটা মানুষকে হেফাজত করার জন্য, প্রত্যেকটা মানুষকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের সাথে ফেরেশতা দিয়ে রেখেছেন তার গার্ড হিসাবে। এরকম অসংখ্য ফেরেশতা দিয়ে আমাকে আপনাকে আল্লাহ তাআলা চালাচ্ছেন। আল্লাহ তাআলা মেঘের ফেরেশতা বানিয়েছেন, মিকাইল আলাইহিস সালামকে বানিয়েছেন মেঘের ফেরেশতাদের নেতা, তিনি দুনিয়াতে বৃষ্টির ব্যবস্থা করেন। তিনি আজরাইলকে বানিয়েছেন দুনিয়ার মানুষের প্রাণটাকে হরণ করার জন্য। তিনি ইসরাফিল আলাইহিস সালামকে বানিয়েছেন, বিশাল এক শুঙ্গা নিয়ে বসে আছে, কিয়ামতের আগে তিনি সিংহায় ফু দিবেন। এইভাবে তিনি অসংখ্য ফেরেশতা বানিয়েছেন। ফেরেশতারা নূরের তৈরি, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মানেন। কিছু ফেরেশতারা আল্লাহর ইবাদত বন্দেগী করতেছেন, কিছু ফেরেশতা মানুষের খেদমত করে বেড়াচ্ছেন, কিছু ফেরেশতা মানুষের নেক আমল বদ আমল লিখতেছেন, কিছু ফেরেশতা আমাদের রিজিকের পিছনে শ্রম দিচ্ছেন। এই সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করা ঈমানের অংশ। কেউ যদি ফেরেশতা বিশ্বাস না করে তাহলে সে আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। ঈমানের তৃতীয় অংশ হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 104 খানা কিতাব নাজিল করেছেন। কতগুলো বলেন? এই 104 খানা কিতাবের মধ্য থেকে সবথেকে বড় কিতাব হলো 4টা। এই 4টা কিতাবের মধ্য থেকে সর্বশেষ কিতাবের নাম হলো কোরআন। এই 104 খানা কিতাবের উপর ঈমান আনা আবশ্যক। যদি কেউ বলে যে না আল্লাহ তাআলা কোনো কিতাব পাঠায় নাই, তাহলে সে আর মুসলমান থাকে না। ঈমানের আরেকটা অংশ হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলদের প্রতি বিশ্বাস করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী সহ দুনিয়াতে অসংখ্য নবী পাঠিয়েছেন। কোরআনের পাকের মধ্যে 25 জন নবীর নাম এসেছে, এবং এছাড়া অসংখ্য নবী পাঠিয়েছেন। এই সমস্ত নবীদের কথা বিশ্বাস করা, এই সমস্ত বিশ্বাসে হলো আমাদের ঈমানের অংশ। ঈমানের আরেকটা অংশ হলো তাকদীর বিশ্বাস করা। তাকদীর কাকে বলে? এই জায়গায় সেই সবথেকে বেশি ভেজাল। ঈমানের মধ্যে মানুষ তো আল্লাহকে বিশ্বাস করে, ঈমানের মধ্যে মানুষ তো নবীদেরকে বিশ্বাস করে, ঈমানের ব্যাপারে মানুষ তো আসমানি কিতাবগুলোর কথা বিশ্বাস করে, ঈমানের একটা অংশ ফেরেশতা বিশ্বাস করা, সেটা তো করে। কিন্তু ভাগ্য, এই ব্যাপারে অনেকের সমস্যা আছে, তারা ভাগ্য বিশ্বাস করতে চায় না।
তারা বলে ভাগ্য বলতে কিছুই নাই, যে যত ভালো কাজ করবে সে তত টাকা ইনকাম করতে পারবে, যে যত কাজ কম করবে তার তত টাকা কম ইনকাম হবে, ভাগ্য বলতে কিছুই নাই, শ্রম দিলে টাকা আসে। এই কথা যারা বিশ্বাস করে তারা আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। ভাগ্য কাকে বলে? ভাগ্য কি জিনিস? ভাগ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আপনি যখন দুনিয়াতে আসব এবং দুনিয়াতে আসারও 50,000 বছর আগে, কত হাজার বছর বলেন? 50,000 বছর আগে, দুনিয়াতে সমস্ত মানুষের সৃষ্টিরও 50,000 বছর আগে আল্লাহ তাআলা তার ভাগ্য লিখে রেখেছেন। সে দুনিয়াতে এসে কোথায় জন্মগ্রহণ করবে, তার হায়াত কতদিন হবে, তার রিজিক কি পরিমাণ হবে, সে কতদিন বেঁচে থাকবে, সে কবে মারা যাবে, সে কি পরিমাণ ইজ্জতওয়ালা হবে, কি পরিমাণ ধন দৌলতওয়ালা হবে, কি পরিমাণ জ্ঞানী হবে, সে দেখতে সাদা হবে না কালো হবে, সে শহরের হবে না গ্রামের হবে, এই সমস্ত কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্মেরও বরং পৃথিবীর জন্মেরও 50,000 বছর আগে লিখে রেখেছেন। এইটাকে বিশ্বাস করার নাম হলো ভাগ্য বিশ্বাস করা। এবং এই ভাগ্যের বাইরে যে আমার আপনার কোনো কিছু করা সম্ভব নয়। যার ভাগ্যে আল্লাহ তাআলা প্রশস্ত রিজিক লিখেছে, ধনী হওয়া লিখে রেখেছে, সে ধনী হবেই। যার ভাগ্যে গরিব হওয়া লিখে রেখেছে, সে গরিব হবেই। যার ভাগ্যে 20 বছর হায়াত আছে, সে কোনোদিন 21 বছর বাঁচবে না। যার ভাগ্যে লেখা ছিল যে সে শহরে জন্ম হবে, সে গ্রামে আসবে না। এবং যার ভাগ্যে লেখা ছিল সে কোটিপতি হবে, সে কোটিপতি হবে। সে যদি ঘরে বসেও থাকে তাও কোটিপতি হবে। আর যদি ভাগ্যে না থাকে, সে যদি আমেরিকাতেও যায়, তার কোনোদিন কোটিপতি হতে পারবে না। কিন্তু আমি যে আপনি যে মনে করি শ্রম দিলেই ধনী, শ্রম না দিলে আমার ধন হবে না, কেউ যদি কাজ না করে তাহলে আপনি বলি যে তুই না কাজ করলে না খেয়ে মারা যাবে। এক কথায় ভাগ্য যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে আর মুসলমান থাকে না। আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে আমার আপনার ভাগ্য আমার আপনার সৃষ্টিরও কত বছর আগে লেখা, বলেন কত বছর আগে? পিছন থেকে আওয়াজ আসতেছে না। কত বছর আগে? আমার ভাগ্যে যদি গরিব লেখা থাকে, আমি কোনোদিন ধনী হতে পারবো?